সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো 4টি সবজি দিয়ে বাংলা স্টাইলে মজাদার চাইনিজ ভেজিটেবল রেসিপি। চলুন তাহলে দেখি। দর্শক, আমরা একটি বাটিতে আধা কেজি পরিমাণে ব্রয়লার মুরগির মাংস হাড় বাদে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি গোলমরিচ ক্রাশ করে রাখা, দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচ টেস্টি সল্ট। এর মধ্যে আমরা 4 কাপ পরিমাণে পানি দেব। এই পানিটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করব স্টকটাকে, এবং আমরা মিডিয়াম এবং লো আঁচে সিদ্ধ করে নেব মাংসটাকে। আমরা নিয়েছি 4 ধরনের সবজি। প্রথমেই গাজর স্লাইস করে গোল গোল করে কেটে রেখেছি। আপনারা চাইলে সবজি আরও কম পরিমাণে নিতে পারেন। এখানে আমি হলুদ ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন, অথবা লাল, হলুদ এবং সবুজ 3টা ক্যাপসিকামই ব্যবহার করতে পারেন। নিয়েছি লাল ক্যাপসিকাম, দেখুন সুন্দর করে কেটে রেখেছি যাতে করে সবজিতে দেখতে সুন্দর লাগে। নিয়েছি বরবটি, চার থেকে 5টি বরবটি নিয়েছি, এবং যে পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি তার সম পরিমাণে নিয়েছি পেঁপে স্লাইস করে কেটে রেখেছি। আমি এখানে নিয়েছি একটি পেঁপে, একটি হলুদ ক্যাপসিকাম, একটি লাল ক্যাপসিকাম এবং 3টি গাজর, 4টি বরবটি। এ পর্যায়ে আমরা সিদ্ধ করে নিচ্ছি পেঁপে এবং গাজরগুলোকে। প্রথমেই পেঁপেগুলোকে আমরা পাত্রে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গাজরগুলো সিদ্ধ করার জন্য পাত্রে দিয়ে দিচ্ছি। অন্য একটি পাত্রে আমরা বরবটিগুলোকে সিদ্ধ করে নেব। বরবটিগুলোকে সিদ্ধ করে নেব এবং পাত্রের উপরে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ ঢাকনা দিয়ে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমরা হাই হিটে সবজিগুলোকে সিদ্ধ করে নেব। বরবটিগুলো তুলে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। গাজর এবং পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। চুলায় একটি কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের সয়াবিন তেল। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা এবং 4-5টি কাঁচা ঝাল, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এর মধ্যে আমরা হালকা ভেজে নেব পেঁয়াজগুলোকে। 4 ফালি করে আমরা পেঁয়াজগুলোকে কেটেছি এবং পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমি এখানে 4টি পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। এগুলো একটু হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং লাল ক্যাপসিকামগুলোকে।
সবগুলোকে একসাথে মোটামুটি ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার, হলুদ, লাল, সাদা। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে ধরে না যায় এবং সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়, রসুন এবং আদার গন্ধটাও যাতে দূর হয়ে যায়। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বরবটিগুলোকে, পূর্বেই সিদ্ধ করে রেখেছি। এবং দিয়ে দিচ্ছি পূর্বে সিদ্ধ করে রাখা পেঁয়াজ এবং গাজরগুলোকে। এবার সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। যদিও কড়াইটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় কড়াই নিয়ে নেবেন যাতে করে নাড়তে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি পূর্বে রাখা স্টকগুলো, মুরগি মাংস সিদ্ধ করেছিলাম সেই স্টকগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মাংস, ছিঁড়ে রেখেছিলাম আগে থেকেই। এগুলোকে ভালোভাবে সবজির সাথে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, এগুলোকে গুলে রেখেছি। বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিলে দেখতেও ঘন হয়ে যায়, দেখতেও ভালো লাগে না এবং খাইতেও ভালো লাগে না। আমি একটি বড় পাত্রতে ট্রান্সফার করেছি নাড়তে সুবিধার জন্য। যারা ইতিমধ্যে আপনাদের প্রিয় ডিজিটাল কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি মেসেজ, দয়া করে কেউ খাদ্য নষ্ট করবেন না, কারণ ফুড ফর লাইফ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ